জাবার এক জের এক পেশকে হারাকাত বলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুধু বন্ধুগণ, আজকে আমরা ক্লাস নাম্বার 10 নিয়ে হাজির হয়েছি। এই ক্লাসে আমরা তাফসীর নাম্বার 3 এই পর্বে আমরা আলোচনা করব, এই অধ্যায়ে আলোচনা করব হারাকাত নিয়ে। কি নিয়ে আলোচনা হবে আমাদের? হারাকাতের কাজ কি? হারাকাত হলো জাবার জের পেশ, এদের কাজ হলো কোন অক্ষরেতে বা কোন হরফেতে যা আকার রস্যিকার রিকা লাগে বানান করানো শেখানো, বানান করানো। তো অতএব এটা আমাদের জন্য অপরিহার্য, কোরআন শেখার জন্য খুবই জরুরি। ইম্পর্টেন্ট কায়দার মধ্যে একটি কায়দা হলো কি? হারাকাতের কায়দা। এই হারাকাত না জানলে না কোরআন শুদ্ধ কি এমনকি কোরআন উচ্চারণ করতে পারবে না। ওই জন্য আমাদের হারাকাতটা সকলের জানা জরুরি। ওই জন্য আমরা আসি, হারাকাত শিখি। আসেন শুরু করি। বলে তাফসীর নাম্বার 3। তাফসীর নাম্বার 3 হারাকাত। তাফসীর নাম্বার 3 তাফসীর নাম্বার 3 হারাকাত। হারাকাত বলে এক জাবার এক জাবার এক জের এক জের ও এক পেশকে পেশকে হারাকাত বলে। বলেন এক জাবার এক জের এক পেশকে। বলেন এক জাবার এক জের এক পেশকে হারাকাত বলেন এক জাবার এক জের এক পেশকে হারাকাত বলে। এক জাবার বলেন এক জাবার এক জের এক পেশকে হারাকাত বলে। হ্যাঁ, 2 নম্বর। হ্যাঁ, যে অক্ষরে যে অক্ষরে জাবার জের কিংবা পেশ হয়। জাবার জের কিংবা পেশ হ্যাঁ, জাবার দেখেন, জাবার দেখতে কেমন দেখেন? জাবার উপরে নিচে জের উপরে পেশ, এটাকে জাবার জের পেশ বলে। তাহলে বলেন যে অক্ষরে যে অক্ষরে যে অক্ষরে জাবার জের কিংবা পেশ হয় জাবার জের কিংবা পেশ তাকে কি হয় বলে? মুতাহাররিক বলে। বলে। এই অক্ষরটার নাম কি হয়ে গেল? মুতাহাররিক অক্ষর। জাবার হারাকাত যুক্ত হয়েছে, ওই জন্য এটাকে আমরা কি বলবো? মুতাহাররিক। হ্যাঁ, যে অক্ষরে যে অক্ষরে জাবার জের কিংবা পেশ হয় জাবার জের কিংবা পেশ হয় তাকে কি বলে? মুতাহাররিক বলে। মুতাহাররিক বলে। মুতাহাররিক বলে। নাম্বার 3 নাম্বার 3 হারাকাতের উচ্চারণ। হারাকাতের উচ্চারণ হারাকাতের উচ্চারণ। হারাকাতের বলেন, উচ্চারণ হারাকাতের উচ্চারণ। হারাকাতের উচ্চারণ হারাকাতের উচ্চারণ হারাকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। তাড়াতাড়ি করতে হয়। যেমন বাসিন জাবার দিলাম, দেখেন বাসিন জাবার বাস। বাস। এই বাসের ভিতরে আছে কি? বা। বাস এর বা। বাসের বা হারাকাতের উচ্চারণ হারাকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। তাড়াতাড়ি করতে হয়। বাস এর বা। বাসের বা বাস এর বা। বাসের বা যদি আমরা ভুল করে এরকম বা জাবার বা যদি টান দিয়ে দেন, এই পড়াটা সম্পূর্ণ ভুল হয়ে গেল। ওই জন্য হারাকাত আমাদের জানতে হবে, শিখতে হবে যে হারাকাতে কোনো টান হয় না। হারাকাতে কি হয় না? কোনো টান। হারাকাতের উচ্চারণ কি করতে হয়? তাড়াতাড়ি করতে হয়। বলেন হারাকাতের উচ্চারণ উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। তাড়াতাড়ি করতে হয়। যেমন বাস এর বা। বাসের বা নাম্বার 4 ভাষা আলিফ সর্বদা সর্বদা খালি হয়। আলিফ সর্বদা খালি হয়। সর্বদা খালি হয়। হামজা কখনো খালি হয় না। দেখেন বোর্ডে দেখেন আলিফ, এটাকে কি বলে? আলিফ। এই আলিফটা কিন্তু এবার হামজা বলে যাবে। কেমন দেখেন? এই জাবার লাগালাম, এটাকে আর আলিফ বলা যাবে না। কি বলতে হবে আমাদের? হামজা। হামজা জাবার আ। হামজা জাবার আ আলিফ জাবার আ বলা চলবে না। কি বসে গেছে? হারাকাত বসে গেছে। তাই বলছে নাম্বার 4 আলিফ সর্বদা খালি হয়। আলিফ এরা কি খালি থাকে? আলিফ সবসময় কি থাকে? খালি হয়। খালি থাকে। আলিফ সর্বদা খালি হয়। আলিফ সর্বদা খালি হয়। হামজা কখনো খালি হয় না। হামজা কখনো খালি হয়। এটাকে আমরা কি বলবো? আলিফ। আর এটাকে কি বলবো? হামজা। যেহেতু এর উপর জাবার বসছে, বা হতে পারে জের বসবে, হতে পারে পেশ বসবে। হারাকাতের 3টে চিহ্ন, এই চিহ্ন জাবার জের পেশ, এই 3 চিহ্নের কোন একটাই বসলে আলিফে, তো আলিফটা কি বেড়ে যাবে? হামজা বেড়ে যাবে। কি বেড়ে যাবে? হামজা। তাই আসেন মুখস্থ করেন, জাবার জের পেশকে হারাকাত বলে। জাবার জের পেশকে হারাকাত
এইবার বলেন এক জবর এক জের এক পেশকে হারাকাত বলে বলেন এক জবর এক পেশ এক এক জের এক পেশকে বলেন এক জের এক পেশকে কি বলে হারাকাত বলে যে অক্ষরে যে অক্ষরে জবর জের কিংবা পেশ হয় কিংবা পেশ হয় তাকে কি বলে মুতাহাররিক বলে হারাকাতের উচ্চারণ নাম্বার 3 হারাকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় যেমন বাস এর বা যেমন কি বাস এর বা আলিফ সর্বদা খালি হয় আলিফ সর্বদা খালি হয় হামজা কখনো খালি হয় না কখনো খালি হয় না আচ্ছা এটা উর্দুতে দেওয়া আছে এই বোর্ডটা তো আমরা এই তাফসীরটা মুখস্থ করার জন্য এই অধ্যায়টা মুখস্থ করার জন্য আমরা সাইডে ভিডিও সাইডে দিয়ে দিচ্ছি আপনারা ওটা দেখে দেখে এটা মুখস্থ করে নেবেন দেখো মুখস্থ এটা মুখস্থ ছাড়া কিন্তু আপনারা কিন্তু সঠিকভাবে বানান করতে পারবেন না জাবা জের পেশ ছাড়া কোনো হরফ বা কোনো ওয়ার্ড বা কোনো বাক্যকে বানান করা যায় না ওই জন্য সাইটে দেওয়া আছে আপনারা দেখে নেবেন ঠিক আছে ভাই আসেন আমরা জাবার জের পেশ এটাকে কি বলে হারাকাত তার মধ্যে থেকে আমরা সাবাক নিয়ে আজকের আলোচনা করব চলেন সাবাক নাম্বার 1 নাম্বার 1 সাবার জবর কি জবর আবার বলেন কি জবর হ্যাঁ সাবার জাবার না সাবার জবর হ্যাঁ সাবার সাবার জাবার যুক্ত অক্ষরকে বলেন যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়বে তাড়াতাড়ি পড়বে মোটেও টানবে না জাবার কি কিভাবে পড়বে তাড়াতাড়ি পড়বে হ্যাঁ জাবার যুক্ত অক্ষরকে বলেন জাবার যুক্ত অক্ষরকে বলেন যুক্ত অক্ষরকে আচ্ছা জাবার যুক্ত অক্ষরকে যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়বে তাড়াতাড়ি পড়বে মোটেও টানবে না বলেন হামজা জাবার আ হামজা জবর আমরা আলিফ বলবো না হামজা বলবো জাবার বসেছে পরে কি বসেছে এটা কি বলতে আমরা কি করবো হামজা। হামজা হামজা জাবার আ হামজা জবর আ বা জাবার বা বা জবর বা যেন ভুল করে বা জাবার বা বলে টানবেন না ভুল হয়ে যাবে কি হয়ে যাবে ভুল হয়ে যাবে ওই জন্য জাবারকে কিভাবে পড়তে হয় তাড়াতাড়ি উচ্চারণ কেমন করতে হয় বা জাবার বা এই যে বা লাস্টে যে উচ্চারণটা হচ্ছে এটা যেন না টানা হয় বা জাবার বা এমনটা বলতে হবে কিন্তু ভুল করে যেন বা জাবার বা টানা যাবে না ভুল করে কি করে যাবে না টানা যাবে না বা জাবার বা তা জাবার তা হচ্ছে না হচ্ছে না তা জাবার তা সুন্দর করে পড়তে হয় কোরআন শিখে গেলে তা জাবার তা তা জাবার তা জীবন আগে বলেন তা জাবার তা জিম জাবার জা জিম জাবার জা মোটা 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 জিমের উচ্চারণ মোটা করা জিম জাবার জা হা জাবার হা হা জাবার হা হা জাবার হা হা জাবার হা বাংলায় বিরুদ্ধে পাইবে না হা জাবার হা হা জাবার খা দাল জাবার দা 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 হ্যাঁ দাল জাবার দা লাল জাবার দা রা জাবার রা জা জাবার জা সিন জাবার সা শিন জাবার শা صاد زبر صاد صاد زبر صا ضاد زبر ضا زاد زبر زا বলেন ضاد زبر ضا زاد زبر زا ضاد زبر ضا বলেন طا زبر طا تا زبر تا ظا زبر ظا زا زبر زا عين زبر ع عين زبر ع غين زبر غا غين زبر غا فا زبر فا فا زبر فا قاف زبر قا قاف زبر قا كاف زبر كا كاف زبر كا 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 كاف زبر كا كاف زبر كا لام زبر لا لام زبر لا ميم زبر ما ميم زبر ما نون زبر نا نون زبر نا واو زبر وا واو زبر وا وا
ওয়া ওয়াও জাবার ওয়া, ওয়াও জবর ওয়া হা জাবার হা, হা জবর হা হামজা জাবার আ, হামজা জবর আ ইয়া জাবার ইয়া। ইয়া জবর ইয়া। আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনাদের নেক হায়াত এবং কোরআন শেখার জন্য কোরআনের বাকি হিসেবে আল্লাহ আপনাদেরকে কবুল করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।